ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন দেখলেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করছে। তিনি জিজ্ঞাসা করলেন, এটি কিসের দিন যে তোমরা রোজা রাখছ? তারা বলল, এটি একটি মহান দিন। এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়কে রক্ষা করেছিলেন এবং ফেরাউন ও তার দলকে ডুবিয়ে মেরেছিলেন। তাই মুসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ এই দিন রোজা রেখেছিলেন, আর আমরাও সেই কারণে এই রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালাম এর আদর্শের উপর আমাদের অধিকার বেশি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরও রোজা রাখার নির্দেশ দিলেন। মদিনার হিজরতের পরবর্তী সময়ে মুসলিম উম্মার স্বতন্ত্র ইবাদত পদ্ধতি সুনির্দিষ্ট করার প্রাক্কালে এই ঘটনা ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদদের কাছ থেকে জেনে এটি শুরু করেননি, বরং ওহীর মাধ্যমে নিশ্চিত হয়ে মুসা আলাইহিস সালাম এর সত্য অনুসারী হিসেবে মুসলিমদের এই কৃতজ্ঞতা প্রকাশের নির্দেশ দেন। আল্লাহর পক্ষ থেকে বড় কোনো নিয়ামত বা বিপদ থেকে মুক্তি পেলে রোজা রেখে বা ইবাদত করে কৃতজ্ঞতা প্রকাশ করা ছিল আম্বিয়া আলাইহিস সালামদের সুন্নাত।